ওয়েলকাম এভরিওয়ান। এমবি ওয়েলথ ইউটিউব চ্যানেলে সবাইকে আপনার স্বাগত। তো আমি আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের যে নতুন যে সেলস এর ফানেল তৈরি হয়েছে, মানে বিজনেস সেলস ট্রেনিং এর যে ফানেল তৈরি হয়েছে সেই নিয়ে আমি কথা বলতে চাইছি। তো আমাদের এখানে যারা যারা অ্যাসোসিয়েট আছো, অ্যাফিলিয়েট মার্কেটিং এ কাজ করছেন, তো তাদের উদ্দেশ্যে বলা এই টপিকটা আলোচনা হবে। প্রথম তিনটে এজেন্ডা থাকবে মিটিং এ। ফার্স্ট অফ অল তো হচ্ছে টেলিমার্কেটিং কল এক্সপার্ট ট্রেনিং দেওয়া হবে, কিভাবে আমি টেলিমার্কেটিং এর মাধ্যমে আমি বিজনেস প্রোডাক্ট সেল করতে পারবো। আমাদের যে প্রোডাক্ট ভার্টিকেল গুলো আছে, একবার রিপিট করে দিচ্ছি: মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট আর হচ্ছে ইন্স্যুরেন্স। খুবই লুক্রেটিভ তিনটে প্রোডাক্ট। এখন মার্কেটে ভালো চলছে হচ্ছে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড আর ইন্স্যুরেন্স মার্কেটে হিউজ আর্নিং পটেনশিয়াল আছে। আমি সবাইকে চাইছি আমার লাইফের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে। আমি বিগত ইন্ডাস্ট্রিতে 10 বছর ধরে জড়িত আছি। আইআরডি লাইসেন্স আমি হোল্ড করেছি 2015-তে। মিউচুয়াল ফান্ডের লাইসেন্স আমি 2015-তে হোল্ড করেছি। আমি এর আগে মার্কেট ট্রেস করতাম, গত 2003 সাল থেকে আমি মার্কেট ট্রেস করছি। তো আমি যখন মার্কেট স্টার্ট করেছিলাম তখন মোটামুটি সেন্সেক্স 5000 ছিল। এখন মোটামুটি সেন্সেক্স এই মুহূর্তে আজকের দিনে যখন ভিডিও রেকর্ড করছি অলমোস্ট 79,500 মতো চলে গেছে। সেক্ষেত্রে আমি বলতে চাইছি যে মার্কেট কিন্তু থেমে থাকে না, মার্কেট কিন্তু মুভ অন, মানে বেড়েই যায়। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের মার্কেটের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। যদি আমরা এই গোল্ডেন অপরচুনিটিটা গ্র্যাব করতে পারি, ইন্ডিয়ান ইকোনমি বুস্ট আপ যে হচ্ছে তার যে অপরচুনিটি গ্র্যাব করতে চাই, তো আমাদের অবশ্যই শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স এই সমস্ত কিছুতে আমাদের কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। তো অবশ্যই বলে রাখি, এটা কোনো ইনভেস্টমেন্ট টিপস বা অ্যাডভাইস কিছু না। আমি জাস্ট কিছু পয়েন্ট কভার করব, যে পয়েন্টগুলো মার্কেটিং, সেলস এইসবের টেকনিক কাজে লাগে। কিভাবে গোল প্ল্যানিং করতে হয় এই নিয়ে আলোচনা করব। আমাদের পরের টপিক এটাই থাকবে। এরপরে কিছু কোল্ড কলিং প্রসেস আমি বলে দেবো। কোল্ড কলিং প্রসেস মানে হচ্ছে আমি কিভাবে নতুন নতুন ক্লায়েন্ট অ্যাকুইজিশন করব। যে ক্লায়েন্টগুলো আমার প্রসপেক্ট লিস্টের মধ্যে আছে, সেই ক্লায়েন্টগুলোকে আমি কিভাবে অ্যাকুইজিশন করব, কিভাবে এই লিস্টগুলো পাবো, সমস্ত কিছু আমি ডিটেলসে আমি বলবো। তার আগে প্রথমে আমি টপিক স্টার্ট করতে চাইছি। এই ভিডিওটা যারা দেখবে তাদের টার্গেট অডিয়েন্স আমি বলে দিচ্ছি। তারা আমাদের এমবিওএল যে গ্রুপটা জয়েন করেছে, এমবিওএল ওয়ারিয়ার গ্রুপে, তারা এবং এছাড়া আমার সঙ্গে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং এ কাজ করতে চাইছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। তো প্রথমে স্টার্ট করছি টেলি মার্কেটিং কল এক্সপার্ট কিভাবে হওয়া যায়। টেলিমার্কেটিং কল করতে হলে ফার্স্ট অফ অল তো আমাকে জাজ করতে হবে আমি কিন্তু সেলস করছি ভায়া টেলিকলিং এর মাধ্যমে, ভায়ার ফোনের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাইছি যে কাস্টমার আমি যাকে কল করব অবশ্যই মনে রাখতে হবে সে কাস্টমার কিন্তু আমার কেউ কিন্তু রিলেটিভ না বা ফ্রেন্ড না, বা মনে করুন আমার ঘরের কেউ ব্যক্তি না। যাকে আমি কল করছি সে সম্পূর্ণ আননোন পার্সন। তো সেক্ষেত্রে আমাকে যখনই কলটা স্টার্ট করতে হবে, তো ফার্স্ট অফ অল তো আমার ইন্ট্রোডাকশন দেবো আমি কোথা থেকে কল করছি। ফার্স্ট ইন্ট্রোডাকশন দেবো আমি কোথা থেকে কল করছি। আমি আমার কোম্পানির নাম হচ্ছে এমবি ওয়েলথ ইনভেস্টমেন্ট। তো আমি এটা কলিং এর একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি। আমি যখন টেলিকলিং সেলে ছিলাম তো আমি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতাম। তো আমি যদি কল স্টার্টিং করি, ফার্স্টে যদি গুড মর্নিং হয় গুড মর্নিং, গুড ইভিনিং হলে গুড ইভিনিং, গুড আফটারনুন হলে গুড আফটারনুন, এরকম ভাবে আমি সম্বোধন দেবো। আমি ফার্স্টে কি করবো, স্যারের বা ম্যাডামে, স্যার আপনার কি 5 মিনিট টাইম আমি পেতে পারি। ফার্স্টে এই টাইমটা আমরা নেবো। অলওয়েজ কাস্টমারের দেখতে হবে ফাঁকা টাইম আছে কিনা। যদি ফাঁকা টাইম থাকে তাহলেই কিন্তু আমি তার টাইমটা আমি চেয়ে নিতে পারি। আদারওয়াইজ যদি কাস্টমার বলে আমি 5 মিনিট আপনাকে পরে ফোন করছি, বা মনে করুন 10 মিনিট পরে আমাকে ফোন করুন, বা 1 ঘন্টা পর, বা আগামীকাল, যে কোনো টাইম আমাকে যদি কাস্টমার বলে সেই টাইমটা আমি নোট করে নেবো। সেই টাইমটায় গিয়ে কিন্তু আমি তাকে কল করবো। তার আগে আমি কিন্তু কল করতে পারবো না। তার আগে যদি কল করি কাস্টমার কিন্তু হয় লাইনটা কেটে দেবে, নাহলে নাম্বার ব্লক করে দেবে। তো সবাইকে বলে রাখি, টেলিকলিং করার আগে এটা কিন্তু মাথায় ধ্যান রাখতে হবে। অবশ্যই নিজে ইন্ট্রোডাকশন দিতে হবে, কোন কোম্পানিতে আমি কল করছি তার নাম আমাকে বলতে হবে। আমি যদি কল করি আমার কোম্পানির নাম এমবি ওয়েলথ ইনভেস্টমেন্ট, এই কোম্পানি থেকে আমি কল করছি, এটা কিন্তু ফার্স্ট অফ অল তাকে ডিসক্লোজ করতে হবে। কলিং এর পারপাসটা কি অবশ্যই বলতে হবে। আমি যদি ইন্স্যুরেন্স কল করে থাকি, হ্যাঁ, তো বলতে হবে স্যার আপনাকে একটা ভালো আমি একটা প্ল্যান স্পিচ করতে চাই, তার জন্য আমাকে আপনার 5 মিনিট টাইম দিতে হবে। এটা দিয়ে ফার্স্টে কিন্তু স্টার্ট করতে হবে। যদি বলে দিই ফার্স্টে আমি একটা এই প্ল্যান দিচ্ছি, আমি এই রিটার্ন দিচ্ছি, তাহলে কিন্তু কোনো টেলিকলিং কল ক্লোজ হবে না। তো সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আমি যে প্ল্যানটা আমি বলবো কাস্টমারকে, ফার্স্ট অফ অল কাস্টমারের মাইন্ডটাকে আমার জানতে হবে এই মুহূর্তে সে প্ল্যানটার জন্য আগ্রহী আছে কিনা।
যদি আগ্রহী থাকে তাহলে কিন্তু আমি কিন্তু সেই মুহূর্তে তাকে বলতে পারি যে আপনার যদি 5 মিনিট টাইম থাকে তাহলে আমি আমার কিছু প্ল্যান আপনাকে শো করতে পারি, যেটা আপনার লাইফে হেল্প করতে পারে আপনার ফিউচার প্ল্যানিং এর জন্য। ফিউচার প্ল্যানিং বলতে কি বোঝায়? হতে পারে তার রিটায়ারমেন্ট প্ল্যানিং, হতে পারে তার ম্যারেজ প্ল্যানিং যদি ব্যাচেলার থাকে, হতে পারে তার চাইল্ড এডুকেশন বা সে যদি কোনো বাচ্চা আপনার কোনো থাকে, মনে করো ছেলে বা মেয়ে থাকে, বা ছেলে থাকলে অবশ্যই তার বা মেয়ে থাকলে হায়ার স্টাডিজের জন্য প্ল্যান করবে, আর যদি মেয়ে থাকে তো অবশ্যই তাকে ম্যারেজ প্ল্যানিং করতে হবে বা আমাকে চাইল্ড প্ল্যানিং গুলো করতে হবে। তো সেক্ষেত্রে আমি ফার্স্টে বলবো স্যার আমি কিছু প্ল্যান আপনাকে শো করতে চাইছি, যে প্ল্যানগুলো আপনার লাইফের যে আপকামিং যে ফিউচার যে গোল প্ল্যানিং গুলো হতে চলেছে, মানে গোলগুলো আপনার আছে বা আপনার যে খরচাগুলো হবে তার প্ল্যানিং গুলো কিন্তু আমি এই মুহূর্তে আপনাকে কিছু কিছু করে বলবো। তার জন্য আপনার 5 মিনিট টাইম চাইছি। যদি আপনি আমাকে টাইম দেন 5 মিনিট, তাহলে আমি কলগুলো স্পিচ করতে পারি, যেটা আপনার হেল্পফুল হতে পারে। যদি আপনি মনে করেন এই কলটা আপনার হেল্পফুল হতে পারে তাহলে আমি কলটা কন্টিনিউ করবো, আদারওয়াইজ আপনার সুটেবল টাইম অনুযায়ী আপনাকে আমি কল করতে পারি। এই কথাটা অবশ্যই বলতে হবে, এই কথাটা অবশ্যই 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে। কেন একটা মানুষ তোমাকে 1 মিনিট ফোনে টাইম দিতে পারে ম্যাক্স টু ম্যাক্স, তার বেশি টাইম দিতে পারে না। সে হয়তো আইদার কোনো কাজে আছে, ঠিক আছে, আইদার হতে পারে সে কোনো মিটিং এ আছে, হতে পারে সে কোনো ট্রাভেলে আছে, তার মানসিকতা আমি জানি না। তো ফার্স্ট অফ অল তাকে ফ্রেন্ডলি হতে হবে। স্যার আপনি আপনাকে আমাকে নিশ্চিন্ত মনে করতে পারেন, আপনি যদি আপনি যে টাইম বলবেন সেই টাইমে কল করব। আশা করছি আপনার এই কলটা শুনে আপনি উপকৃত হবেন। যদি উপকৃত হন তাহলে আপনার কিছু মূল্যবান বক্তব্য আমি শুনতে চাইছি এই প্ল্যানটা সম্বন্ধে। এটা কিন্তু ফার্স্ট অফ অল বলে নিতে হবে। যখনই কল স্টার্ট করবে এভাবে বলবে। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। গুড মর্নিং স্যার, আমি নির্ময় বসাক এমবিওএল ইনভেস্টমেন্ট থেকে কল করছি। স্যার আপনার 5 মিনিট টাইম চাইবো, যেখানে আপনার লাইফের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই, যেটা আপনার হয়তো হেল্পফুল হতে পারে বা না হতে পারে। সেই জন্য আপনার মূল্যবান 5 মিনিট সময় চাইছি, যেই টাইমটা আপনি আমাকে দেবেন। আপনি কিছু ডিসকাশন করব আপনার লাইফের গুরুত্বপূর্ণ প্ল্যান নিয়ে। এই মুহূর্তে কি আমি কি আপনাকে প্ল্যানটা সম্বন্ধে বলতে পারি? এইটুকুনি আমাকে কিন্তু ফার্স্টে প্রথম ভাইবেজে বলতে হবে। এটি আমি করতে পারি তাহলে কিন্তু প্রথমে আমার লাস্ট রাস্তাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, কাস্টমার মধ্যে কথা বলার কি না বলার। যদি কাস্টমার যদি মানে রুড কাস্টমার হয় তাহলে মুখের উপর ফোন কেটে দেবে। ফার্স্ট অফ অল এটাই হয়, মুখের উপর ফোন কেটে দেয়। সেক্ষেত্রে কাস্টমার শুনতে চায় না, সেক্ষেত্রে আমরা ঘুরে কলও করি না, কারণ আমাদের কাছে প্রচুর ডেটা থাকে, সেই ডেটাগুলোতে আমাদের কল করতে হয়। যদি একটা কাস্টমারকে টাইম আমি ওয়েস্ট করি তাহলে কিন্তু আমার সারাদিনের কল কিন্তু আমার মিট হবে না, ঠিক আছে। টেলিকলিংয়ের প্রথম উদ্দেশ্য হচ্ছে ফার্স্টে কাস্টমার শর্টিং করা ভায়া দা ফোনে। ওভার দ্য ফোনে যদি কাস্টমার শর্ট না করতে পারি, যদি এমন কাস্টমার পেয়ে যায় যে আমার টাইম ওয়েস্ট করছে, তাহলে কিন্তু আমার সারাদিনের যে টার্গেট থাকবে সেটা কিন্তু আমি মিস করে যেতে পারি। সেক্ষেত্রে ফার্স্ট অফ অল কিন্তু এটা ক্ল্যারিফাই করতে হবে কাস্টমার কথা শুনছে কিনা। যদি শুনি তাকে আমি বলবো, আদারওয়াইজ কিন্তু কলটা আমি ডিসকানেক্ট করে চলে যাব, ঠিক আছে। সেক্ষেত্রে প্রথম কাস্টমার যদি শুনতে চায় খুব ভালো কথা। তো এই মুহূর্তে 5 মিনিট আপনার টাইম চাইবো। সেই 5 মিনিট টাইমের মধ্যে আমি কিছু লাইফে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। প্রথমত জানতে চাইবো স্যার আপনি কোন ফিল্ড থেকে আছেন বা কোন প্রফেশন থেকে আছেন। যদি এটা আপনি বলেন তাহলে আপনার কিছু আপনার বলতে সুবিধা হয়, মানে আপনার যে লাইফের গোল প্ল্যানিং করতে আপনার সুবিধা হয়। যদি কাস্টমার যদি কোনো প্রাইভেট সেক্টরে কাজ করে বা গভর্নমেন্ট সেক্টরে কাজ করে, এর যদি 20 থেকে ইন বিটুইন 30 মধ্যে হয়, তাহলে সে লাইফের সে আর্লি স্টেজে আছে। সেক্ষেত্রে অবশ্যই তার রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে হবে। তার সাথে সাথে কাস্টমার যেহেতু নিউ কমার, তার ম্যারেজ প্ল্যানিং কিন্তু ফার্স্টে করতে হবে। তো ফার্স্টে জিজ্ঞেস করতে হবে আপনি রিটায়ারমেন্টের জন্য কি কোনো প্ল্যান করেছেন বা আপনি প্ল্যান করতে কি ইচ্ছুক, তাই বিষয়ে আপনি হেল্প করতে পারি। আমি একজন ফ্রিল্যান্সার এক্সপার্ট, যেখানে আমি আপনার লাইফে কিছু গুরুত্বপূর্ণ প্ল্যানিং করবো। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানিং আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং। সেই প্ল্যানিংটা সম্বন্ধে আমি কিছু আপনাকে প্ল্যান শো করবো। এই কথাটা যখন আমি বলবো তো তখন তার মাইন্ডে স্ট্রাইক করবে একটা গুরুত্বপূর্ণ প্ল্যানিং এর সম্বন্ধে আমি তাকে বলতে চলেছি। সে অবশ্যই আগ্রহ প্রকাশ করবে। যদি আগ্রহ প্রকাশ না করে সেই মুহূর্তে, তাহলে বুঝতে হবে তার কোনো ইন্টারেস্ট নেই কলের মধ্যে। সেক্ষেত্রে আমাকে বুঝে নিয়ে আমার কল ডিসকানেক্ট করতে হবে। এবার সে যদি ইন্টারেস্ট দেয়, তো ফার্স্ট অফ অল জানতে চাইবো তার এজ কত। এজটা ফার্স্টে ম্যাটার করে, এজের উপর ডিপেন্ড করে আমাদের এন্টার প্ল্যানিং এর উপর। যদি কাস্টমার এজ ইন বিটুইন 30 মধ্যে হয়, তাহলে তার কাছে লাইফে 30 ইয়ার্স আছে রিটায়ারমেন্ট প্ল্যানিং এর জন্য, ফান্ড তৈরি করার জন্য। যদি এজ মোটামুটি 31 থেকে 40 মধ্যে হয়, তার কাছে অ্যাটলিস্ট 25 থেকে 20 বছর থাকবেই থাকবে রিটায়ারমেন্ট প্ল্যানিং এর জন্য। আর সেক্ষেত্রে যদি তার বয়স যদি 40-এর পরে হয় বা মনে করো 35 হচ্ছে, সেক্ষেত্রে তার বাচ্চা থাকবে। তার কিন্তু রিটায়ারমেন্ট প্ল্যানের সঙ্গে বাচ্চা প্লাস তার আদার্স কোনো হয়তো বাচ্চার কোনো কেরিয়ার ওরিয়েন্টেড বা ম্যারেজ পারপাস বা এনিথিং এলস অনেক কিছু প্ল্যানিং করা যেতে পারে। তো আমাদের টার্গেট কিন্তু আমরা বুঝতে হবে কাস্টমার এজ বুঝে
আর কি করেন কাস্টমার, ডেস্ক জব করেন নাকি ফিল্ড ওয়ার্ক করেন নাকি কোনো হ্যাকটিক কাজ করেন, যেটা হেভি ওয়ার্ক ডিউটি কাজ হতে পারে। কিছু উদাহরণ বলে দিই। ফিল্ড ওয়ার্ক মিনস হচ্ছে যারা সেলসম্যানের কাজ করে অলমোস্ট অফিস অল দ্য টাইম অফিসের বাইরে থাকে, সেগুলোকে ফিল্ড ওয়ার্ক বলা হয়। আর ডেস্ক জব মানে হচ্ছে আমি অফিসে বসে, আমি এরকম ডেস্ক জব করি, আমি বসে বসে কম্পিউটারের সামনে বসে ভিডিও বানাচ্ছি, আমার শেয়ার মার্কেট আমি দেখছি, প্লাস আমি আমার 3-4টে মনিটর নিয়ে আমি অপারেট করছি, আমাকে ডেস্ক জব। আমাকে বাইরে বেরোতে হয় না, 9টা থেকে আমি রাত্রির 7টা অব্দি ডিউটি করছি বা 10টা থেকে 6টা অব্দি ডিউটি করছি, এটা আমার ওয়ার্ক শিডিউল টাইম। তো সেক্ষেত্রে আমাকে দেখতে হবে কাস্টমার কোন ওরিয়েন্টেড জব করছে। আবার অনেক কাজ থাকতে পারে, হেক্টিক জব করতে পারে, অনেকে ড্রাইভার থাকে, ড্রাইভিং মিনস বাসের ড্রাইভিং করে, এমনকি আছে হেভি অয়েল ট্যাঙ্কারে ড্রাইভিং করে, সেক্ষেত্রে তার রিস্ক কিন্তু বেশি লাইফের। যে একটা বাস চালাচ্ছে, যে অয়েল ট্যাঙ্কার চালাচ্ছে, যে ক্ষেত্রে মনে করো গ্যাসের এলপিজি সিলিন্ডার নিয়েছে, তার ক্ষেত্রে লাইফের কিন্তু প্রেশার বহুত হিউজ। সে হয়তো কলও সেরকম অ্যাটেন্ড করতে পারবে না যখন সে হয়তো কাজ করছে। তো সেক্ষেত্রে আমি তার কাছে টাইম চেয়ে নেবো, যদি সে কল ধরে থাকে বা খুব ভালো, এসব কাজে আমি টাইম চেয়ে নেবো, তাকে টাইম চেয়ে তার মানে যখন পার্মানেন্ট টাইম হবে তখন আমি তাকে কল করবো। তো ফার্স্ট অফ অল এটা যেন মনে থাকে সে কি ধরনের কাজ করে, সেই কাজটা থেকে কত আর্নিং আসতে পারে, এটা আমার জাজ করতে হবে। এটা হচ্ছে ভালো সেলসম্যানশিপের প্রমাণ, যে ওভার দ্য ফোনে কাস্টমারের পিকচার পারফেক্ট আমার ইমেজ তৈরি করা। যদি আমি পিকচার পারফেক্ট ইমেজ তৈরি না করতে পারি, তাহলে কিন্তু কাস্টমারকে আমি জাজ করতে পারবো না। সেক্ষেত্রে আমার কি করতে হবে, কাস্টমার সমস্ত যতটা পারে ডিটেলস আমি জোগাড় করবো। আর ফার্স্টে জিজ্ঞেস করবো, স্যার আপনার আশা করি ফ্যামিলি আছে, আপনার ছেলে মেয়ে, যদি মনে করি এজ যদি 35 বা 40 পরে হয় তাহলে এগুলো থাকা উচিত, যদি না থাকে তাহলে ওয়েল এন্ড গুড, যদি থাকে তাহলে কিন্তু আরো কিছু অনেক প্ল্যান করা যেতে পারে। যদি থাকে সেগুলো বা না থাকে সেগুলো আমরা বলবো। আর আপনি প্ল্যান করতে চলেছেন, আপনি বিয়ে করবেন বা আপনার ছেলে বা মেয়ে হবে, সেক্ষেত্রে প্ল্যানগুলো কিন্তু আপনার লাইফে অনেকগুলো ইম্পর্টেন্ট রোল প্লে করছে। যে প্ল্যানগুলো আপনার ইন ফিউচারে এগুলো কিন্তু অবশ্যই দরকার হবে, সেই প্ল্যানগুলো নিয়ে আমি ডিসকাস করব। এই কলটা শুধু আজকের জন্য না, আমি চাইছি আপনি আপনার সাথে আমি ডিসকাস করে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে, যেটা আপনার লাইফে গোল প্ল্যানিং এ কাজে লাগবে। অলওয়েজ মনে রাখবে, কোনো প্রোডাক্ট সেলস হয় কিন্তু কাস্টমারের সবচেয়ে বড় নিডের উপর সেলস হয়। যদি কাস্টমারের নিড থাকে তাহলে কিন্তু প্রোডাক্ট সেল হবে, কাস্টমার নিড না থাকলে কিন্তু প্রোডাক্ট কিন্তু সেল হবে না। তো কাস্টমার নিড কিন্তু ক্রিয়েট করতে হবে। নিড ক্রিয়েট করতে হলে ফার্স্টে আমাকে জানাতে হবে যে কাস্টমার কি কি দরকার আছে। যদি কাস্টমারের যদি প্রোডাক্ট নিড না থাকে তাহলে কিন্তু তোমার কাছ থেকে ফার্স্ট অফ অল পুরো প্রোডাক্ট নেবে না। কাস্টমার নিড ক্রিয়েশন ইজ আওয়ার মোটো। নিড ক্রিয়েশন করতে হলে কাস্টমারের যেসব নিড হতে চলেছে বা হবে বা আছে, এগুলো কিন্তু আমাদের বুঝে নিয়ে কাস্টমারের সঙ্গে খোলাভাবে কথা বলতে হবে। এবার বলে রাখি, এখানে অনেক মহিলা গ্রুপে মেম্বাররা কাজ করেন, তখন অনেক ছেলে গ্রুপের মেম্বার কাজ করেন। যখনই অপোজিট জেন্ডারের কোনো কল এখানে পাবেন আপনারা, তো অবশ্যই আপনার প্রফেশনাল এথিক্স মেনে আপনি কল করবেন। কেন বলছি, এখানে অনেক হয়তো কলটা আমি যে কল করতে চলেছি, যে আমার যে উদ্দেশ্য ছিল, যে কলটা পারপাসটা ডাইভার্ট হয়ে গেলেন কেউ, হয়তো কোনো ছেলের সাথে বা মেয়ের সাথে কোনো কনভারসেশন এমন একটা পর্যায়ে চলে গেছে, সেখানে আর সেলস কল নেই, অন্য পর্যায়ে চলে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু গল্পই হবে বা আদার্স অন্য কাজই হবে, সে কিন্তু আমার সেলস কল কিন্তু ক্লোজ হবে না। আমি যখন কল করবো, অবশ্যই এথিক্স নিয়ে কল করবো। অবশ্যই সে যদি আমার জানতে চায় আমার পার্সোনাল সম্বন্ধে, আমি আমার নাম, হ্যাঁ, আমি কি করি, আমি কোন কোম্পানিতে আছি, প্লাস আমার ফ্যামিলি মেম্বার কে থাকতে পারে, এইসব কিন্তু জানাতে অধিকার নেই। জেনারেল ডিটেলস আমার জানার অধিকার আছে। হ্যাঁ, কোথায় কাজ করি বলতে পারি, কিছু সময় বলতে পারি না, ঠিক আছে। আমার কোম্পানির রোল কি আছে, আমার কোন পদে কাজ করি, এগুলো জাস্ট বলবো। তার বিষয়ে কিন্তু কথা বললে কিন্তু অন্য টপিকে চলে যাবে জিনিসটা, এটা কিন্তু মাথায় থাকে। আমি এটা সেলসম্যান, আমার বক্তব্য হচ্ছে কাস্টমারের সম্মুখীন জানা, আমার যেন বেশি ডিটেলস না জানে। আমরা যখন কলিং করেছি আমাদের বলে দেওয়া হয়েছিল যে এক সময় কাস্টমার হয়তো পার্সোনালাইজ হতে চলবে, কাস্টমার পার্সোনাল করে কোনো কলই করবে তোমার, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার ব্যক্তিগত জীবনে কিছু বলবে না। স্যার আপনি জানতে চাইলে প্রোডাক্ট সম্বন্ধে বলুন, কিন্তু আদার্স বিষয়ে আমি দিতে পারবো না, কেন এটা রেকর্ডেড লাইন আছে। আমার এখানে কিন্তু আমার চাকরি চলে যেতে পারে যদি আমার পার্সোনাল ইনফরমেশন দিই, আমার বাড়ির লোকেশন, আমার পার্সোনাল ফোন নাম্বার, প্লাস আমার ফ্যামিলি মেম্বার, আমি কি করি, হ্যাঁ ঠিক আছে, আমার ম্যারিটাল স্ট্যাটাস কি আছে, এগুলো আমি দিতে পারবো না ওভার দ্য ফোনে। এটা প্রফেশনাল লাইন, এখানে কল রেকর্ডিং হচ্ছে, এটা কিন্তু বলতে পারি আমরা। আসি আমার টপিকে ফিরে। তো ফার্স্ট অফ অল তো হচ্ছে আমি বলবো কাস্টমারকে যে আপনার যে গোলগুলো আছে সেগুলো আমি 1-to-1 ডিসকাশন করতে চাই। তার জন্য ফার্স্ট অফ অল তার কাছে আমি টাইম চাইবো। আমি যদি কাস্টমারের বাড়ি যেতে পারি বা অফিস যেতে পারি বা এনিথিং এলস, হোয়াট ইজ পাবলিক প্লেস, নট প্রাইভেট প্লেস, ঠিক আছে, যেতে পারি, সেখানে গিয়ে আমি ওপেনলি ডিসকাস করতে পারি উইথ আওয়ার সিনিয়র, ঠিক আছে। সিনিয়র ছাড়া আমি কিন্তু যাবো না, সেখানে অবশ্যই একজন সিনিয়র থাকবে, সেখানে গিয়ে 1-to-1 ডিসকাশন হবে।
ঠিক আছে, এই ডিসিশন কিন্তু ফোনও করাতে পারে, কিন্তু ফিজিক্যাল করাতে পারে। ফিজিক্যাল করলে কনভার্সন চান্সেস বেশি আছে। ওকে, আর যদি প্র্যাকটিক্যাল করতে চাই, ঠিক আছে, মানে প্র্যাকটিক্যাল মিনস আমি যদি আমি ফোনে কল করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমার সিনিয়রকে কল ট্রান্সফার করবো, কেন আমার বেশি এক্সপিরিয়েন্স হচ্ছে সিনিয়রে। তো তোমাদের কাজ হচ্ছে বা আপনাদের কাজ হচ্ছে কাস্টমারকে কনভিন্স করিয়ে গোল প্ল্যানিং শোনার জন্য তাকে আমাদের প্ল্যাটফর্মে আমাদের সিনিয়রের সঙ্গে মিট করানো, ওভার দ্য ফোনে হোক বা ফিজিক্যালি হোক। এইটুকুনি, ব্যাস, দ্যাটস ইট, এইটুকুনি এখানে কল ক্লোজ। তার জন্য আমাকে সারাদিনে 40 থেকে 50টা কল করতে হবে, 2 থেকে 3টে কাস্টমার কনভিন্স হবে, হ্যাঁ, শোনার জন্য। তার সেলস কল এমনই আমি দেখেছি আমার লাইফে, 20-30টা যদি কনভিন্স হয় তার মধ্যে 1-2টো ক্লোজ হয়। খুব ভালো মানুষ থাকে, খারাপ মানুষ থাকে, সব ধরনের থাকে, সব নিয়ে আমাদের চলতে হয়। কিন্তু আমাদের কিন্তু কন্টিনিউ করে তার কলিং, আমাদের ডেইলি আমাদের কাস্টমার কল করে কিন্তু কাস্টমারদের কনভিন্স করতে হয়। দেখো, কেউ পৃথিবীতে এসছি আমরা, ঠিক আছে, আমরা বিজনেস নিয়ে আসিনি বা আমরা কিছু নিয়ে আসিনি, সব কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে থেকে কিন্তু আমরা করেছি। তো সেক্ষেত্রে আমাদের কাস্টমার অ্যাকুইজিশন কিন্তু আমরা জিরো থেকে স্টার্ট করেছি। যখন আমি বিজনেসে এসেছিলাম কিছু বলতে পারতাম না, কিছু করতে পারতাম না, সমস্ত কিছু আমার রিডারের উপর ছেড়ে দিয়েছিলাম। রিডারে কিন্তু আমাকে কিন্তু গাইড করেছিল, গাইড করে করে আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে যে আমি একটা কাস্টমারের সেলস আমি কনভার্ট করতে পারি একদম স্পটে বসে। সেক্ষেত্রে কাস্টমার ট্রাস্ট কিন্তু অর্জন করতে হবে। এটা হচ্ছে প্রথম টপিক, যেটা ফার্স্টে বললাম। টেলি মার্কেটিং কল এক্সপার্ট হতে হলে কাস্টমারের কিন্তু আমাকে সমস্ত কিছু দায়িত্ব নিতে হবে, অবশ্যই তার ফিনান্সিয়াল দায়িত্ব, আদার্স কিছু না, কিন্তু আমি এটাই বলতে চাইছি। তো ঠিক আছে, এইটা ফার্স্ট এজেন্ডা ছিল আমাদের টেলিমার্কেটিং কল এক্সপার্ট। এরপরে আমি আরেকটা ভিডিও দেবো, সেকেন্ড স্টেপে ভিডিও দেবো গোল প্ল্যানিং কি কি করতে হয়, ঠিক আছে। তারপরে নেক্সট ভিডিও দিচ্ছি, তোমরা দেখো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, নেক্সট ভিডিও দিচ্ছি, তোমরা প্লিজ ভিডিওটা দেখে নাও একবার, ঠিক আছে। থ্যাংক ইউ।